বাস্তব কথাই বলি। ইবলিস কয়, আলেম সাহেব আপনি যুবকদের মাথা নষ্ট করতেছে। আমি যখন সরকারের মেহমান ছিলাম লম্বা সময়, আমি প্রায় 2.5 মাস সরকারি বিশেষ মেহমান খানা রিমান্ডে ছিলাম। তা আমার বিরুদ্ধে তো কোনো অভিযোগ নাই, আমি না গাড়ি পড়াইছি, না কারো মাথা ফাটাইছি, না কাউকে গালি দিছি, কিছু না। অভিযোগ কি করে? হুজুর আপনারা এই যুগে কোরআনের শাসনের কথা বলে, আপনারা ইসলামী ব্যাংকিং, ইসলামী অর্থ ব্যবস্থার কথা বলেন, এগুলো কি চলে? আমি বললাম চলক আর না চলক তোমার বোঝার দরকার কি? আমি যদি জাতিরে বুঝাইয়া আমার লাইনে আনতে পারি তোমার সমস্যা কি? আমরা তো জোর করে ইসলাম চাই না, ইসলাম চাপিয়ে দিতে চাই না, জোর করে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই না। আমাদের নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। জোর করে ইসলাম মানানো যায় না, ঈমান আনানো যায় না। আমরা কেবলমাত্র দেশের মানুষকে বুঝিয়ে শুনিয়ে ইসলামী শিক্ষা তালিম দিয়ে তাদেরকে ইসলামের পথে এনে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। কথা ঠিক না? এর বাইরে আমাদের কোনো ইচ্ছা বিলাস নাই। সুতরাং আমাদের নিয়ে আপনাদের আতঙ্কিত হবার কিছুই নাই। ইবলিস বলে আপনি যুবকদের মাথা নষ্ট করতেছেন। আলেম বলে কেন, ব্যাপার কি? আপনি তো বলেন আপনার আল্লাহ সব পারে। যখনই মিস্টার ইবলিস বলছে আপনার আল্লাহ, তখনই আলেম বুঝা গেছে এটা মিস্টার শয়তান। কেন? আল্লাহকে আমার আপনার ভাগ করা আছে? অনেক যুবক আছে না বুঝে ওরা হুজুরদেরকে বলে, হুজুর আপনার ইসলামে কিটা আছে? আরে পড়ার কথা। ইসলামকে মৌলবীর ব্যক্তিগত সম্পদ? মৌলবীর ইসলাম আর তোমার ইসলাম কি? আমাদের সবার ইসলাম। এই প্রশ্ন যারা করে হয়তো বা তাদের জ্ঞানের দুর্বলতা আছে, আর না হয় সে নাস্তিক মুরতাদদের ফাঁদে পা দিয়েছে। বাংলাদেশে বলেন যে হাত পারবে, ইবলিস মাথায় হাত দিয়ে দিচ্ছে। এই জন্যই তো বলেছে মৌলভী সাহেবদের বুদ্ধি নাই। বলে কি দিনের ভেতরে বলে আল্লাহ গোটা পৃথিবী ঢুকাইয়া দিতে আছে। একজন মানুষও আছে মৌলভী সাহেব আলেম দেখতে পারে না। মুফতি আমিন রাহিমাহুল্লাহ বলতেন, এক মাদ্রাসায় ঢুকছে এক ইঞ্জিনিয়ার, ঢুকে দেখে হাউসে এক ছাত্র উজু করতেছে। দেখে ওর মেজাজ গরম হয়ে গেছে। মৌলভী সাহেব কি করো? দেখেন না উজু করি, সরকারে খাও, মসজিদে ঘুমাও। আচ্ছা বলো দেখি হাউসে কয় বালতি পানি আসছে? আচ্ছা আপনারা কি কেউ আসেন এবং বলতে পারবেন যে আপনাদের বাড়ির হাউসে কয় বালতি পানি আছে? এই ছাত্রকে বলবে এই মাদ্রাসার হাউসে কয় বালতি পানি আছে? ওনার প্রশ্ন করার উদ্দেশ্য হলো আজকে মৌলভী সাহেবের নাকানি চুপানি খাওয়াবে, ঠগায় দিবে। মাঝে মধ্যে যে মৌলভী সাহেব এমন হয়, নিজে ঠগে না, অন্যের ঠগায় আছে, এটা উনি জানে না। আচ্ছা কয় বালতি পানি আছে? এক বালতি পানি আছে। কয় বালতি পানি আছে? কি করবে? বালতি যদি হাউসের সমান হয় তাহলে কয় বালতি পানি আছে? বালতি যদি হাউসের অর্ধেক হয় কয় বালতি আছে? বালতি যদি হাউসের 3 ভাগের 1 ভাগ হয়, 4 ভাগের 1 ভাগ হইলে ছাত্র বলতেছে এবার আপনি বালতি নিয়ে এবার করবেন। আপনার বালতির সাইজ অনুযায়ী এখানে এত বালতি পানি আছে। কথা ঠিক না? ঠিক। জিনের ভেতরে গোটা পৃথিবী ঢুকাইয়া দিবে।
নিজে আশ্চর্য হয়ে যাচ্ছে, অত নিশ্চয় ইবলিসও জানে আল্লাহ সব পারে। কথা ঠিক না ঠিক? ইবলিস যখন আল্লাহ বিতাড়িত করে দেয়, ইবলিস কি বুঝলো জানেন? যে আমার একেবারে পুনরুত্থান দিবস পর্যন্ত হায়াত দেন, একেবারে আমি কিয়ামত হবে, পৃথিবী ধ্বংস হবে, মানুষ আবার সৃষ্টি হবে, আবার ওই সর্বত হায়াত দেন। তাহলে ইবলিস জানতো যে আল্লাহ সব পারে। কথা ঠিক না ঠিক? কিন্তু ওই দিন থেকে সে দায়িত্ব নিয়ে আসছে যে আল্লাহ আমি তো বিতাড়িত হয়েছি, আমি আপনার কোন বান্দারে ছাড়ুন না। আল্লাহ কয়েছে কিন্তু আমার যারা খাঁটি বান্দা ওদেরকে তুই কিছুই করতে পারবে না। ইবলিস মাথায় হাত দেয়, দিয়া করে আচ্ছা প্রমাণ দলিল দেয়। ইবলিস দলিল চায়, আপনার আল্লাহ যে সব পারে দলিল দেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কাজ করতে চায় তো বলে কুন হও, ফায়াকুন, তার সঙ্গে সঙ্গে হয়ে যায়। সব পারে আল্লাহ। বড়রা বললাম কেন জানেন? ওই যুবক যে আলেমের সঙ্গে সম্পর্ক রাখতো, এই যুবক কিন্তু ঈমান হারা হইতো না যদি তাকে যখন প্রশ্ন করা হয়েছিল তখন যদি যুবকটা বলতো চলো তোমার আলেমের কাছে নিয়ে যাবে, তুমি আমাকে কেন প্রশ্ন করতেছো? আলেমের কাছে নিয়ে গেলে এই যুবকের ঈমান হেফাজত থাকতো। কথা ঠিক না ঠিক? তোমার যদি কোন আলেমের সঙ্গে সম্পর্ক না থাকে এইভাবে অনেক প্রশ্ন আসবে। আমি জাতীয় ঐক্যমত্যে কাজ করি, কালকে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করতে হবে আমাকে। আপনারা জানেন একটা বিষয় নিয়ে আমাদের সঙ্গে সরকারের আবার তীব্র লড়াই হয়েছিল যখন সরকার নারী কমিশন বানাইছিল। আমরা বলেছি নারী কমিশনের নারী অধিকারের নামে কোন নারীকে ইসলামের সীমানা থেকে বের করা যাবে না। নারী কমিশনের সঙ্গে যারা জড়িত ছিল তাদের একটা আশ্চর্য কঠিন প্রশ্ন ছিল, কি হুজুর ইসলামকে নারীদের ঠকাইছে? আমরা বলি যে না। ইসলাম কি নারীর অধিকার ক্ষুণ্ণ করছে? আমরা বলি যে না। তাহলে হুজুর এই যে আপনারা নারীকে তালাক দেওয়ার অধিকার দেন না, শুধু তালাক দেওয়ার অধিকার পুরুষের, এতে করে অনেক নারী পুরুষ পছন্দ হয় না কিন্তু তালাক তো দিতে পারে না, এই জন্য তার সংসারও ছাড়তে পারে না, কিন্তু সেই পুরুষ সেই নারীর উপর অত্যাচার করে, তাহলে আপনাদের ইসলাম নারীর সুরক্ষা দিল কেমনে? আপনারা শিক্ষিত মানুষ, একটু ভালো করে বুঝে। এই সমাজে এটা বাস্তবতা আছে। অনেক মেয়েরা বা অনেক গার্ডিয়ানরা না বুঝে যখন বিয়ে দিয়ে দেয়, স্বামী একটা এমন পড়ে একদিনের জন্য সে স্বামীর সংসার করা যায় না। অনেক আসে এমন, সেই স্বামী যখন তালাক না দেয় এই নারী আর তালাকও দিতে পারে না, দুজনের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কিন্তু স্বামী তালাক না দেওয়ার কারণে এই নারী অন্য কোথাও বিয়েও বসতে পারে না। যেহেতু আপনার ঢাকার মানুষ, শিক্ষিত মানুষ, আপনাদের বলি, আপনারা হয়তো কখনো দেখছেন কিনা, একবার এক নারী দিবসে আমি টক শোতে গেছিলাম, টেলিভিশন টক শোতে। আমারও জানা ছিল না যে এটা নারী দিবস। গিয়ে দেখি টক শোতে দুই পাশে তিনজন 6জন নারী, মাঝখানে একটা চেয়ার রাখা আছে, সেটাকে মৌলভী সাহেবের জন্য, আর একজন পুরুষ আছে ওই এক সাইডে দিয়ে রাখছে। আমি তো ঢুকি না। আমি যদি এদিকে 3 নারী ওদিকে 3 নারী মাঝখানে বসি, কালকে মুসল্লিরা আমার পিছিয়ে একটা করার আগে চিন্তা করলো কোন জায়গায় দেখলাম। আমি ঢুকে না, ঢুকে না, আমি ওদের মাঝখানে বসতে পারবো।
আমি বললাম যে আমার চেয়ারটা এক পাশে রাখেন আর আমার পাশে একটা পুরুষ রাখেন, এরপরে নারীদেরকে এক সাইডে দেন, অন্তত মাঝখানে যাতে হিজাব পর্দা থাকে। তারা পুরুষরা আমার পাশে পাশে চেয়ার করে দাঁড়িয়ে, এবার ঠিক আছে, চলো ফেরত আর আসা যাবে না। 6 জন একসঙ্গে প্রশ্ন করে, তাদের প্রশ্নের শেষ নয়। ওই পুরুষ আলোচক বলতেছে, আপনারা তাড়াহুড়া করেন না, আপনারা 6 জনে যত প্রশ্ন করবেন সব উত্তরই রাজা দিয়ে যাবে, টেনশন করবেন না। বৈষম্য নারীর সঙ্গে বৈষম্য করেন। আমি বলি তারপরে বৈষম্য, আমরা একজন আপনারা 6 জন। আরে শরীয়তে তো 4 জন পর্যন্ত। বৈষম্য কোথায় করলেন তো আপনারাই তো বেশি। এই নারীবাদীদের একটা প্রশ্ন যে হুজুর নারীকে তালাক দেওয়ার ক্ষমতা কেন দেওয়া হলো না? ওলামা একরাম এখানে আছেন। এটা এমন একটা জটিল বিষয় যে প্রশ্ন করে অনেক শিক্ষিত ব্যক্তি নাস্তিক হয়ে যেতেছে। আমার দিকে খেয়াল করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তালাক দেওয়ার ক্ষমতা দিয়েছে পুরুষকে। কেন? আপনারা যদি একটু বিবেক বুদ্ধি খাটান তাহলে দেখবেন নারীরা বড় আবেগ প্রবণ হয়, মুহূর্তের মধ্যে মেজাজ গরম হয়ে উল্টা সিধা বলে ফেলে। এই জন্য পুরুষকে সতর্ক করা হয়েছে যে খবরদার, নারীর ভেতর যদি এমন কোন আঁকা বাঁকা আচরণ থাকে বরদাস্ত করো, তাহলে সংসার টিকে যেতে পারবে না। আরে সাধারণ মানুষ কি, বড় বড় বুজুর্গদের স্ত্রী এমন ছিল, বুজুর্গদের কথা মানত না। এমন এক বুজুর্গ ছিল আমাদের, ঘরে গেলে তার বউ তার 2-4টা ধোকা দিয়ে দিত। একদিন ঘরে ঢুকছে, ঢোকার পরে বউ বলতেছে, তুমি কত বড় বুজুর্গ, কোনদিন তোমার আকাশে উঠে দেখলাম না, আজকে দেখলাম এক বুজুর্গ আকাশে উড়ে যাইতেছে। বুজুর্গ বলতেছে যে আকাশে উড়ে যাইতেছে, ওরে কি তুমি বুজুর্গ মনে করো? হ্যাঁ, বুজুর্গ মানে কি যে আকাশে উড়ে, এসে তো 100% বুজুর্গ। আচ্ছা, ওইটা তো আমি ছিলাম। হ্যাঁ তুমি ছেলে, এই জন্য তো দেখছি হাত একটা ভাঙা ছিল। বউয়ের কাছে কখনো হ্যান্ডেল দেখায় না, এলাকার পাঞ্চার করে ছেড়ে দেবে। যদি যুবকেরা স্ত্রীর সামান্য কটুকতা বরদাস্ত করতে না পারে, এই যুবক সংসার টিকাতে পারবে না। আর যদি বরদাস্ত করে আর মাঝে মধ্যে স্ত্রীর একটু প্রশংসা করে, দেখবেন এই সংসার মধু পয়সা রয়েছে। একবার খেয়াল করে দেখেন, আপনার স্ত্রীর 7 দিন, সপ্তাহে 7 দিনই ডিউটি। বাংলাদেশে নারীরা পুরুষের জন্য যে শ্রমটা দেয়, এটা কোন স্কেল দিয়ে মাপা যাবে না। আবার এদেশের পুরুষরাও নারীদেরকে এতটা ভালোবাসে, শরীয়ত যতটুকু দায়িত্ব দিয়েছে তার চাইতে বেশি পুরুষেরা তার স্ত্রীদেরকে ভালোবাসে। দুইটাতে একটা সামঞ্জস্য আছে, কিন্তু সেই নারী খুব সহজে আবেগপ্রবণ হয়ে যায়। নারীকে যদি তালাক দেওয়ার ক্ষমতা দেওয়া হইতো, তো সংসার 2-4 দিন পর পর বিচ্ছিন্ন হয়ে যেত। এখনো কি নারীরা পিছিয়ে আছে? রাষ্ট্র চালায়, দেশ চালায়, খালি আবেগ প্রবণ মনে করেন না। অনেক নারী আছে বড় নার্ভ, বড় শক্ত, চাই ফেসিস্ট হয়ে তার ক্ষমতা ছাড়বে না, পালায় যাবে, মাথা মতো করবে না। সব নারীদের এক পাল্লায় মাইতেন না, আপনারা নারীদের তালাকের ক্ষমতা দিয়ে দেন। আমি বলি ভাই, আল্লাহ তো দেয় নাই। আর আল্লাহ কেন দেয় নাই যুক্তি চাও? আল্লাহ কোরআনে যুক্তিও দিয়ে দিচ্ছে, নিসাউকুম হারথুল লাকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের শস্য ক্ষেত। কোরআনে এক্সাম্পল, উদাহরণটা কি দিছে দেখেন। আপনার কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে পিছনের লোকদের? শেষ করবো তাড়াতাড়ি। দেখেন, কোরআনের নারীকে বলা হয়েছে, আলেমরা আছে, নিসাউকুম হারথুল লাকুম,
তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য শস্য ক্ষেত স্বরূপ। আচ্ছা, আবার বলে, যে ক্ষেতে চাষাবাদ করা হয় ক্ষেতের ইচ্ছায় না কৃষকের ইচ্ছা? কৃষক ক্ষেতে গিয়ে জিগায় যে তোর ভিতরে আমি ধান চাষ করতে চাই, কার ইচ্ছায়? আল্লাহ উদাহরণের মধ্যে দেখেন, আল্লাহ বুঝাইতে চাইছে সংসার করবে কি করবে না, সেই ক্ষেতে চাষাবাদ করবে কি করবে না, ইচ্ছা স্বামী। যেহেতু ইচ্ছা স্বামীর, সংসার রাখা না রাখা ইচ্ছা স্বামীর, সেহেতু তালাকের অধিকারও স্বামী। বুঝলাম না, এখানে খ্যাতের ইচ্ছা থাকতে হবে, কারণ খ্যাতেরও প্রাণ আছে। আমি বললাম খ্যাতের তো প্রাণ আছে, কিন্তু সক্ষমতা নাই। এই জন্যই পুরুষের অমতে কোন নারী পুরুষের সঙ্গে থাকতে পারে না, কিন্তু নারীর অমতেও পুরুষ নারীর সঙ্গে থাকতে পারে। এজন্যই তো নারী ধর্ষণের শিকার হয়, পুরুষ ধর্ষণের শিকার হয় না। সংসার করার না করার সক্ষমতা পুরুষের, পুরুষ তার মর্জির বাইরে কোন নারী দ্বারা ধর্ষণের শিকার হওয়ার সুযোগ নাই। বোঝার চেষ্টা করো। এই জন্য পুরুষের বিরুদ্ধে ধর্ষণের মামলা হবে, নারীর বিরুদ্ধে ধর্ষণের মামলা হবে না। কেন? নারী চাইলেই কোন পুরুষকে তার অমতের বাইরে গিয়ে ধর্ষণ করতে পারবে না। সক্ষমতা যেহেতু পুরুষের, তালাকের অধিকার আল্লাহ দিয়েছেন পুরুষকে। এক এক করে আমি অনেক এক্সাম্পল দিতে পারবো। এখন তাদের চেহারা কালো হয়ে গেছে, বুঝতে তাই নাকি? আমি যাও আল্লাহর সাথে লড়াই করো, আল্লাহ বানাইছে এমন। হ্যাঁ, নারীকে আল্লাহ মর্যাদা দিয়েছে অনেক ক্ষেত্রে পুরুষের চাইতে বেশি। কথা ঠিক না ঠিক? আমি বলছিলাম যখন নারী কমিশন হয়, এই নিয়ে আমার সঙ্গে বাক বিদণ্ডা হয়েছে। এখন সমাজের অনেক যুবক ইসলামের অনেক বিষয় না বুঝবার কারণে, ইমানের সীমানা থেকে বাইরে চলে যাচ্ছে। এখন যদি যুবকরা আলেমদের সঙ্গে সম্পর্ক না রাখে, যে ফিতনা আসতেছে ভয়াবহ ফিতনা, আপনার আমার ইমান ধ্বংস করে ফেলবে। আর ফিতনা একাডেমিকলি চলে আসতেছে। কোন মুসলমান স্কুলে তার ছেলেকে গান বাজনা শেখানোর জন্য পাঠায় না, অথচ এখন গান বাজনার শিক্ষক বাধ্যতামূলক হয়ে যাইতেছে। রাষ্ট্রের অবকাঠামোতে ইসলাম বিদ্বেষ চলে আসছে, রাষ্ট্রের অবকাঠামোতে হারাম কাজ চলে আসতেছে। যদি মুসলমান সতর্ক না হন, আপনারা একটা প্রজন্ম পেয়েছেন, আলেম ওলামা পেয়েছেন, কালকের প্রজন্ম আলেম চিনবে না, ইমান হেফাজত করতে পারবে না। এই জন্য আমি যুবকদের বলি, দেখো, একজন হক্কানি আলেমের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? রাখবেন তো ইনশাআল্লাহ। হক্কানি আলেম খুঁজে বের করতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে আমি আপনাদের সাজেশন করব, আপনাদেরকে আমি এটা উপদেশ হিসেবে দিব। মাদারিসে কওমিয়া, যিনারা হাদিস পড়ার মুফতি সাহেব, নিঃসন্দেহে তারা ভালো আলেম। যদিও একদল আজকাল কমি মাদ্রাসা দেখতে পারে না, ওই মাদ্রাসার বিরুদ্ধে বলে। আমরা কি বলে জানেন? মাদ্রাসা ছাত্র বুঝবে, যারা শিক্ষিত আছেন, ভাব বুঝেন তো না? ভাবের বাংলা কি? ক্রিয়া। ক্রিয়া বুঝেন না? আমাদের মাদ্রাসার ছেলেরা বলে ফেল। ক্রিয়া যেমন আমি পড়ি, আমি খেলি, আমি খাই, এগুলো সব ক্রিয়া। খাই, পড়ি, গাই, এগুলো। এই শব্দগুলো যখন আরবিতে আসে, আমরা সেগুলো বলে ফেল। আবার এগুলোকে সিগাও বলে, আবার ইংরেজিতে এটাকে ভার্ব বলে। আচ্ছা বলেন দেখি, কেউ যদি ক্রিয়া ভার্ব না বুঝে, সে পণ্ডিত কেমনে হবে? সে কি বলবে জানেন?
যে আমি গতকাল আপনার বাড়িতে যাব, আমি গতকাল আপনার বাড়িতে, তো গতকালকে আপনার বাড়িতে যাবো হয় নাকি না, বলবে আগামীকাল যাবো। এই ধরনের কথা বলে সমাজের লোকজন আসে না নাই? আমি আগামীকাল আপনার বাড়ি গিয়েছিলাম, আগামীকাল গিয়েছিলাম না আগামীকাল যাব, এই সাধারণ শব্দগুলো পার্থক্য করতে পারে না, অথচ কমি মাদ্রাসায় নিয়ে বকাঝকা করে। আমার কি বলে এই মাদ্রাসাগুলো দান খায়, অনুদান খায়, সদ্দা খায়, যাকাত খায়, তো তুমি কি দাও? মানি মাদ্রাসা কমিয়ে লোকের অনুদান দেয়, যাকাত দেয়, ডোনেশন করে, এইভাবে মাদ্রাসা কওমিয়া গুলো চলে। তুমি যদি সরকারি মাদ্রাসায় পড়ো, তুমি যদি কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, আচ্ছা বলেন দেখি ওই সরকারি মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি চালায় কে? সরকার। কে চালায়? আর কওমি মাদ্রাসা চালায় জনগণ। সরকার তার বাপের ঘর থেকে টাকাই না চালায়, টাকাটা মূলত নেয় কার কাছ থেকে? আমিও জনগণের টাকা দিয়ে মাদ্রাসা চালাই, তুমিও জনগণের টাকা দিয়ে মাদ্রাসা চালাও, তো তুমি আমার বকাঝকা করো কেন? আপনার ছেলে প্রাইমারি স্কুলে পড়ে, প্রাইমারি স্কুলের শিক্ষকদের বেতন দেয় সরকার, আর সরকার টাকা দেয় জনগণ। তাহলে আপনি বড় লোক বলেই যে জনগণের টাকায় সন্তানের পড়াশোনা হয় না, এটা বলার সুযোগ নাই। আপনি সরকারি চাকরি করেন, সরকার তার বাবার ঘর থেকে টাকা দেয় না, এই টাকাও জনগণের। স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জনগণের টাকায় চলে, মাদ্রাসাও জনগণের টাকায় চলে। তাহলে মাদ্রাসা কওমিয়াকে বকাঝকা কেন করো? বলেন হুজুর সমান সমান, আপনারাও জনগণের টাকায় মাদ্রাসা চালান, তারাও চালায়, সমান সমান নয়। আমরা জনগণের টাকায় মাদ্রাসা চালাই, জনগণ 500 টাকা মাদ্রাসায় দিয়ে মুসাফা করে যাওয়ার সময় দোয়া নিয়ে যায়, আলহামদুলিল্লাহ বলে যায়, কথা ঠিক না বেঠিক? জনগণ খুশি মনে মাদ্রাসায় দান করে। আর গভর্নমেন্টের ফান্ড, বিদ্যুৎ বিল দিতে গেলে চেহারা কালো করে 10,000 বোকা দেয়। লোডশেডিং, কিন্তু বিদ্যুৎ বিল থেকে দেওয়া লাগে, বিল বাড়ায় দিচ্ছে ঠিকই দেওয়া লাগে। গ্যাস টাকার লোকেরা ভালো বুঝবে, গ্যাস বিল দেওয়ার সময় 10 লক্ষ গালি দেয়। কেন? গ্যাস টাকা রান্না বান্না নাই, কিন্তু মাস শেষে বিলটা ঠিকই দেওয়া। ব্যবসায়ীরা ব্যাট ট্যাক্স দিতে চায় না, ব্যাট ট্যাক্স থেকে বাঁচার জন্য আলাদা আলাদা ফাইল বানায়। তাহলে বোঝা গেল গভর্নমেন্টের ফান্ডে যারা টাকা দেয় কখনো সন্তুষ্টি চিত্তে সওয়াবের নিয়তে দেয় না। মাদ্রাসা কওমিয়া যারা টাকা দেয়, জোর করে দেওয়া যায় না, নেওয়া যায় না। তাহলে মাদ্রাসা কওমিয়া জনগণ অনুদান দেয়, সেটা খুশি সন্তুষ্টি চিত্তে, আল্লাহর সন্তুষ্টির জন্য এই অনুদান। আর সরকার যেই ট্যাক্স কর জোর করে আদায় করে, এক হতে পারে না। এটা কওমি মাদ্রাসা যেভাবে চলে, এটা উত্তম পন্থায় চলে। তোমরা কিভাবে কওমি মাদ্রাসাকে গালি দাও? আমি তো মনে করি যারা মাদ্রাসা কওমিয়ার সমালোচনা করে, যে সমস্ত আলেম নামদারি, ওদের মাথায় স্ক্রু না ঢিলা হয়ে গেছে, বুঝে না। মাদ্রাসা কওমিয়া গুলো ইলম এবং আমলের সমন্বয়, এখানে ইলমও আছে, আবার ইলম অনুযায়ী আমলও আছে। আর সরকারি মাদ্রাসাগুলোতে ইলম কতটা আছে বলবো না, আপনি গিয়ে দেখেন আমল কতটা আছে। ইলম আমলের সমন্বয় মাদ্রাসা কওমিয়া, এই জমিনের উপর রহমত। এই মাদ্রাসা কওমিয়া গুলো থাকলে দ্বীনের বাস্তব চিত্র থাকবে। আর মাদ্রাসা কওমিয়া না থাকলে বিকৃত দিন থাকবে, প্রকৃত দিন মানুষ খুঁজেও তালাশ করেও পাবে না। এই মাদ্রাসা কওমিয়ার আলেমদের তারপরে যাচাই বাছাই করে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। আলেমদের সাথে সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ। ইমামদের সাথে সম্পর্ক রাখবেন, তাহলে শয়তান ঈমান ছো মেরে দিয়ে যাবে, শয়তান ঈমান ছো মেরে দিয়ে যাবে। আর এক্ষেত্রে যার সাথে সম্পর্ক রাখবেন তার মানদণ্ড, মাপকাঠি কয়টা জিনিস ভুলে গেছেন? কয়টা জিনিস? কয়টা বলেন? কয়টা? আঙ্গুল কয়টা বলেন? কয়টা? এক কি বলছি? এক কি? আরো জোরে। এক কি? দুই
দুই দুই দুই ইমাম সাহেব, পীর সাহেব, নেতা সাহেব, আলেম সাহেব। এলেম থাকলে আর যদি হেদায়েতের উপর থাকে তার অনুসরণ করা যাবে। আর এলেম হেদায়েতের উপর আছে কিনা একটু বুঝে শুনে তালাশ করে যাচাই বাছাই করে নিতে হবে। কথা ঠিক না ঠিক? আর সেক্ষেত্রে মাদ্রাসা কওমিয়ার আলেম, আমি বলি না সেখানেও খোটা নাই, থাকতে পারে, আলহামদুলিল্লাহ এখনো মাদ্রাসা কওমিয়ার প্রায়, আমি তো শতভাগ না বললেও কাছাকাছি বলবো, যারা এখনো দ্বীনের উপরে চলতে চায় এবং যাদের মধ্যে দ্বীনের এলেম আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই আলেমদের অনুসরণ করার তৌফিক দান করুন। যেহেতু গরম অনেকক্ষণ আলোচনা ঘন্টাখানেক হয়ে গেছে, আমি একটু অসুস্থ, আমি যুবকদের বলে দেখো মাশাআল্লাহ তোমাদের দেখে তো যথেষ্ট মানুষ হয়েছে। আমি তো সেভাবে কোনো আলোচনা, আমি ক্লাস করাই, কিন্তু আমার এই আলোচনা যদি মনে রাখেন, আমি মনে করি সারা জীবন দ্বীনের উপরে চলা সহজ হয়ে যায়। মনে রাখবে তো ইনশাআল্লাহ? থাকবে তো ইনশাআল্লাহ? এই ক্লাসটা করাইলে মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা আচ্ছা, দোয়া করুন, দরুদ শরীফ পড়ুন।